আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট জেনারেল এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে A to Z জানানোর চেষ্টা করব। সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পদের নাম পোস্টম্যান, গ্রেড 17, 9,000 থেকে 21,800 টাকা বেতন। পদের সংখ্যা 190টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা, দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA উত্তীর্ণ। স্টাম্প ভান্ডার, গ্রেড 18, 8,800 টাকা থেকে 21,310 টাকা। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম ওয়াচম্যান, গ্রেড 19, 8,500 থেকে 20,570 টাকা। পদের সংখ্যা 1টি। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং যে কোনো স্বীকৃত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং যে কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক ট্রেড কোর্স BSc ক্যাটাগরি লাইসেন্সধারী। আমগার্ড, গ্রেড 19তম, 8,500 থেকে 20,570 টাকা বেতন। পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত। ফ্যাকার কাম মেল ক্যারিয়ার, গ্রেড 19, 8,500 থেকে 20,570 টাকা। পদের সংখ্যা 123টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্থ দেহের অধিকারী হইতে হবে। পদের সংখ্যা অফিস সহায়ক MLS, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 23টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। পদের নাম গার্ডনার, গ্রেড 20, 8,250 থেকে 21,010 টাকা। পদের সংখ্যা 5টি। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ। বাগান পরিচর্যা অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, সুইপার, গ্রেড 20, 18,250 থেকে 21,010 টাকা। পদের সংখ্যা 11টি। অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। মোট পদে শতকরা 80% জাত হাজিরা বাবদ থাকা এবং জাত হাজিরা প্রার্থী পাওয়া না গেলে সকল পদ সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা হবে। পদের নাম বার্তাবাহক, গ্রেড 20। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পদের সংখ্যা রানার, গ্রেড 20, 8,250 থেকে 21,010 টাকা। পদের সংখ্যা 113টি। পদের সংখ্যা 131টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্থ দেহের অধিকারী হইতে হবে। বোটম্যান, গ্রেড 20, 8,250 থেকে 21,010 টাকা। পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্থ দেহের অধিকারী হইতে হবে। নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 27টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ সুস্থ দেহের অধিকারী হইতে হবে। মোট পদ 526টি। আবেদন সম্পর্কে একটু বলি, কিভাবে আবেদন করবেন। আবেদনের সাধারণ শর্ত বলি। জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি উল্লিখিত শূন্য পদের পূরণের ক্ষেত্রে
পোস্ট অফিস গেজেট ও নন গেজেট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগের বিধিমালা অনুযায়ী 2015 এবং মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর ও অধিদপ্তরের কমন পদে নিয়োগের অধিমাল 2019-এর নির্দেশনা অনুসরণ করা হবে। নিয়োগ ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি এবং পরবর্তী নিয়োগ সংরক্ষণ সংসদ এবং নিয়োগ প্রণীত বিধিমান অনুসরণ করা হবে। সকল পদের নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী 11/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই নিম্ন বয়স 18 হইতে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণ ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারী প্রার্থী অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম, সিলেট বিভাগের অন্তর্গত জেলাসমূহের সুনামগঞ্জ জেলার মহানগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দা হইতে হবে। যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতি হন তিনি বাংলাদেশের নাগরিক নন, তবে তিনি নিয়োগের ক্ষেত্রে অযোগ্য হিসাবে বিবেচিত হবেন। বিবাহিত মহিলা প্রার্থীগণের স্বামী স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে। মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার পুত্রকন্যা হিসাবে আবেদনকারী প্রার্থীর পিতা মাতার মুক্তিযোদ্ধার বীরাঙ্গনা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে সনদ হিসাবে নিম্নত যে কোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর অধীনে জেলা সমাজের অফিসে উপপরিচালক সমন্বয়ক সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকৃত স্বাক্ষর প্রতিবন্ধী সনদ এবং দ্বিতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জনকৃত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সাম্প্রতিক হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনিক কার্যালয়ের প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। যারা আবেদন করবেন আমি লিঙ্কটি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তারা ওখান থেকে ঢুকে আবেদন করে নেবেন। বিস্তারিত নিয়োগের লিঙ্কটিও দিয়ে দেবো, ওখান থেকে ভালো করে আরও পড়ে নেবেন এবং বুঝে শুনে অবশ্যই আবেদন করবেন।